আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فأقر الرسولا فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله وعلى محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মোহাব্বত করে 1447 হিজরির প্রথম জুমা মুহররম মাসের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, সে রব্বে কারীমের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আবারও উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি আজকে হচ্ছে মুহররম মাসের 1 তারিখ। আমাদের কাছ থেকে 1446 হিজরি বিদায় নিয়েছে, আরবি সাল 1446 হিজরি বিদায় নিয়েছে। 1447 হিজরি পহেলা মাস মুহররম মাস, পহেলা তারিখ মুহররম মাসের 1 তারিখ। আমরা আজকে একটু এই মাসটা নিয়ে কথা বলি। মুসলমানদের মধ্যে হৃদয় বিদারক একটা করুণ ঘটনা এই মাসের মধ্যে সংগঠিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ক্রমান্বয়ে সামনের দিকে কথাগুলো বলবো। আজকে আমরা আপাতত বলি মুহররম মাসের ফজিলত সম্পর্কে আর আত্মসমালোচনা এই সম্পর্কে একটু কথা বলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মাসগুলোর সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 12টি। এই আয়াতের তাফসীরে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিয়েছেন। 12 মাসে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিয়েছেন, যাহা হিজরি চন্দ্র বছরের ভিত্তিতে হয়। এই সংখ্যা কোন জাতি কোন গোষ্ঠী নির্ধারণ করে নাই। 12 মাসের সংখ্যাটা কোন জাতি কোন গোষ্ঠী কোন সভ্যতার মানুষ এটা নির্ণয় করে নাই। এটা আল্লাহর তাআলার পক্ষ থেকে এই 12 মাসের সূচনা। এই আয়াতের প্রথমাংশ থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের দিন, আমাদের মাস সবকিছুই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে। যে ব্যক্তি সময়ের মূল্য দেবে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে, আর যে ব্যক্তি সময়ের মূল্য দেবে না ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কিতাবে যেদিন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার কিতাবে এটা নির্ধারিত, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন
আকাশ মণ্ডলী ও পৃথিবী মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসীর আমরা একটু ঘাটাঘাটি করলে দেখব, এই আয়াতের প্রথম অংশের পরের অংশের তাফসীর আমরা ঘাটাঘাটি করলে দেখব, অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে যে হিসাব নিকাশটা, এটা পৃথিবী সৃষ্টির আগে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। বাবা আমার গভীর মনোযোগ, ক্যালেন্ডার ও সময়ের ব্যবস্থা তাওহীদের অন্তর্ভুক্ত, এটা আল্লাহ তাআলার হুকুম। এই যে আমাদের কাছে আজকে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে না, এই চিরস্থায়ী ক্যালেন্ডারটাও আমরা আল্লাহ তাআলার হুকুমে চন্দ্র কি হিসাবে, চন্দ্রের হিসাবে আমরা সময়, আমরা দিন, আমরা বার, আমরা মাস, আমরা বছর গণনা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলেন, মিনহা আরবাতুন হুরুম। মাস প্রথম আল্লাহ বলছেন কয়টা? 12টা। প্রথম কয়টা বলছেন? 12টা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম, অর্থাৎ এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 4টা মাস হারাম। 4টা মাস কি? হারাম। আর আমরা এই 4টা মাসের মধ্যে বেশি হারাম কাজরে আরাম মনে করে করি, হারাম কাজকে আরাম মনে করে আমরা করি। খেয়াল করেন তাফসীরের মধ্যে এই 4টা মাসের নাম হলো, 1 নাম্বার রজব, নাম্বারে কি রাখা হয়েছে? রজব। 2 নাম্বার জিলকদ, 3 নাম্বার জিলহাজ, 4 নাম্বার মুহররম। অর্থাৎ মুহররম মাস বর্তমান চলমান। আমাদের কাছে বর্তমানে মুহররম মাস 1 নাম্বার। এখন যেহেতু মুহররম মাস চলমান, মুহররম মাসের প্রথম জুমা, মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরির, তাইলে আমাদের কাছে এখন কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ না, কিন্তু আমরা আমাদের হিসাবে যেহেতু আমাদের কাছে প্রথম পাইলাম মুহররম মাসটাকে পাইলাম, তারপরে পাবো রজব মাসকে, তারপর পাবো জিলকদ মাসকে, তারপর পাবো জিলহজ মাসকে। তাইলে কোরআনের তাফসীরের মধ্যে এবং হাদিসের মধ্যে আছে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস হারাম। আল্লাহ রাব্বুল আলামিন মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস সম্মানিত, অর্থাৎ হারাম মাস। এটা কি মাস? হারাম মাসের ব্যাপারে বলা হারাম। আশ্চর্য হয়ে যাবেন, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, গীবত, শিকায়েত, চগলখড়ি, গালাগালি, যুদ্ধ, বিগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। বাবারে, এই শব্দ থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই মাসগুলোতে গুনাহ অনেক হয়। যে দুষ্ট দুরাচারে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব পরিবারে কারবালার ময়দানে শহীদ করে দিল, ওই জালেমদেরকে আমরা ঘৃণা করি। আজকে একদল আলেম, আমাদের উপর শ্রেণীর আলেম, আমরা তো নিজেদেরকে ওনাদের তুলনায় ছোট মানুষ ভাবি, কিন্তু এটা ভুল মনে হচ্ছে আর কি। যত বয়স হয় তত আমরা জানি যে গবেষণা বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করুক, আপনাদের সামনে কথা বলতে আইসা আমার 1 সপ্তাহ যে পরিশ্রম করা লাগে 30-40 মিনিট কথা বলার জন্য, যদি আমার সাথে আপনারা 1 দিন বা 2 দিন সময় দেন তাহলে বুঝতে পারবেন। আজকে বলে এজিদকে কাফের বলা যাবে না, এজিদ কি বলে, এজিদ মুসলমান, নাউজুবিল্লাহ। যে আওলাদে রাসূলদেরকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা ছোট একটা কথা বলি, আমি আর আপনি আমরা একে অপরকে দিয়ে বুঝাই আমরা মুসলমান সত্য, ইমানদার সত্য, নামাজ পড়তে আসছি ইমানের দাবি নিয়া। আচ্ছা, আমি আপনার হত্যা করলাম, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আজকে আমরা মারামারি লাগলে গালাগালি করি না, ওই অমুক 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 বলি না? মারামারি তো কিলাকিলির আগে আমাদের মুখে কি বাইরে হয়? বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, কবিতা বের হয় না? এগুলো বের হয়। এরপর তো আমরা কিলাকিলি শুরু করি। মানে যে যত বেশি বাংলা, উর্দু, ফার্সি, ইংলিশ বলতে পারি কবিতার আকৃতিতে, মনে করি সে তত বেশি ফালোয়ান, তার গলার জোর তত বেশি।
আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া গুনার কাজ। গালি দেওয়া কিসের কাজ? গুনার কাজ। ফাসিকি মানে গুনার কাজ। ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা, কিতাল করা কুফরি। হত্যা করা কি? আমি আমার ভাইটাকে মারলাম, ওই ভাইটাকে মারার কারণে আমি কুফরি করলাম, আমার ঈমান নাই। আমার কি নাই? ঈমান নাই। তাইলে যদিও এজিদ মুসলমান আগে থাইকে থাকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব পরিবারের সকল পুরুষদেরকে এবং ছোট সন্তান নিষ্পাপ এই কোলের শিশুগুলোকে শহীদ করার মাধ্যমে প্রমাণ করে ইয়াজিদ হচ্ছে কুফরি করলো, সে হচ্ছে ঈমানদার না। ইয়াজিদ ঈমানদার? ইয়াজিদের প্রতি এত প্রেম কেন? রাসূলুল্লাহর প্রতি এত মহব্বত নাই, ইয়াজিদের প্রতি মহব্বত। এজন্য ওই সমস্ত আলেমদের থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। আমরা ধাপে ধাপে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এই মাসগুলোতে অনেক ভয়াবহ গুনাহ হয়। আল্লাহ বলছে এই 4টা মাসে তোমাদের জন্য হারাম, মারামারি করা যাবে না। আমরা একবারে মুহররম থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত 12টা মাস কোরআনে আল্লাহ বলছেন। এই 12টা মাসে কথাবার্তা, মারামারি, কিলাকিলি, গালাগালি, যুদ্ধ বিগ্রহ করতে করতে আমরা এমন অবস্থায় পৌঁছাইছি, আল্লাহ যে বলছেন 4টা মাস আমাদের জন্য হারাম, 4টা মাস সম্মানিত, এটার দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এই জন্যই এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হলো এই মাসটাকে মানুষ এই 4টা মাসে বেশি ভয়াবহ গুনাহ করে। ভয়াবহ কি করে? গুনাহ করে। অন্য যে 4 মাস বাদ দিলে 12-এর মধ্যে আর থাকে কত? 8 না? নাকি বলেন? খেয়াল করেন, এদিকে মনোযোগ দিবেন। 8 মাস। তো 8 মাস যে ব্যক্তি শয়তানি করছে, তারা আপনার বাকি 4 মাস ওয়াজ নসিহত কইরা ফিরে রাখা যাবে? খেয়াল করেন, নেক আমলের মর্যাদাও অনেক বেশি। এই 4 মাসে যেমন গুনাহর ভয়াবহতা অনেক, গুনাহ হয়, গুনাহ বেশি। আবার যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দা বান্দি এই 4 মাসের মধ্যে নেক আমল বাড়ায়া দেয়, এটার মর্যাদাও সে পাবে। এরপর হচ্ছে আমাদের উচিত এই মুহররম মাস, এই রজব মাস, এই জিলকাদ মাস, এই জিলহজ মাস যেহেতু আল্লাহ হারাম করেছেন, আল্লাহ সম্মানিত করেছেন, এই 4টা মাসে বেশি বেশি করে ইবাদত বندگی করা। এরপর খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, অর্থাৎ এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। আল্লাহু আকবার বলেন। কোন কথাটা আপনি কোরআনে পাবেন না? যেদিকে যাই দেখি যেই পরিমাণ অপচয় মানুষ করে, মেয়ের বাপদেরকে যে মানুষ কি পায় আল্লাহই ভালো জানে। কথা কি বুঝতে পেরেছেন? এটা সত্য না মিথ্যা বলেন তো? আচ্ছা, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। ধরেন আমি আমারে বুঝাই, আমি 1 প্লেট পোলাও নিলাম, পোলাওর মধ্যে আমি দিল, রোজ দিল, ভর্তা দিল, চিংড়ি মাছ দিল, খাসি দিল, অথবা ফাদ্দা মাছ দিল 4টা। আমি একে একে নিলাম। খেয়াল করেন, আমি গরু গোস্তের ঝোল খাই না। গরু গোস্ত তো আপনারা কেউ বাইরে বাইরে দেয় না, সামনে টেবিলে রাখা আছে। তাহলে আপনি কি করবেন? ঝোল বাদ দিয়ে গরু গোস্ত নেবেন। অজুহাত তো ঝোল খাই না। অজুহাত কি? ঝোল খাই না। আচ্ছা, তাহলে আপনি ঝোল বাদ দিয়ে গোস্ত লইলেন। এরপরে কি অবস্থা দেখা যায়, টেবিলগুলোতে মানুষ সবাই মিল্লা এতগুলো ভাত খায় না, কিন্তু এর চেয়ে বেশি অপচয় হয়। কি গো? আচ্ছা, একটু সুন্দর করে দেখেন। এই জন্য আপনাদের কাছে আপনাকে বিনয়ের সহিত আপনাকে অনুরোধ করব, এরকম করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের শিক্ষক। রাসূলের কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিফলে দেন না, আর রাসূলুল্লাহর কোন কথা উনি নিজ থেকে বলেন না, সব আল্লাহরই কথা। আল্লাহ কথা বলবেন না, হয় কোরআন নাইলে হাদিস। ওহী 2 প্রকার, ওয়াহয়ে মাতলু, ওয়াহয়ে গায়রে মাতলু। বাংলায় বলে পঠিত ওহী, অপঠিত ওহী। ওয়াহয়ে মাতলু কিতাবুল্লাহ, ওয়াহয়ে গায়রে মাতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হলো। ইবনে কামির নামক এক পাপিষ্ঠ, ইবনে কামির, এই পাপিষ্ঠ হাতে প্রচুর শক্তি,
কিছু মানুষ আছে না, মানুষের পাঞ্জাতে শক্তি থাকে বেশি। এই যে এখন যদি আমরা যদি এখানে সবাই মোটামুটি, এখন এটা বৈধ বলবো না আমি, মোটামুটি এখানে যদি হিসাব করা হয়, যে কোনো 1 থেকে 2 জন বা 3 জন মানুষের এই পাঞ্জাতে শক্তি বেশি। কথা বলে না কেন? এই যে কোরবানির সময় আমি বলছিলাম, যার হাতের পাঞ্জায় শক্তি বেশি সে যেন মাথা ধরে। খেয়াল আছে না আপনাদের? যার পাঞ্জায় শক্তি বেশি, পাজায় না কি কয় এটারে, পাঞ্জায় কয় নাকি কবজি, কবজি তো শুদ্ধ ভাষা, আরো কথা, আরো পাঞ্জা কয় না, পাঞ্জা লড়াই। যার এই কবজিতে অর্থাৎ এই পাঞ্জাতে শক্তি বেশি, সে গরুর মাথা ধরবে। তাহলে গরু এভাবে যদি ধরা হয়, তাহলে গরু নাড়াচাড়া করতে পারবে, শক্তিশালী লোক লাগবে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একে একে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। কারণ ওনাদের টার্গেট, আমার জীবন চলে যাক, আমার মাল চলে যাক, আমার রাসূলের শরীর মোবারকে যেন একটা আঁচড় না লাগে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে আছেন, এমন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুরকে খেয়াল করে এভাবে পাথর নিক্ষেপ করতেছে, এভাবে বল্লম মারতেছে, এভাবে তীর মারতেছে, তরবারটাই খুলে এভাবে মারতেছে। তাইলে ওইগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে আসতে সাহাবীরা দিচ্ছে না। কোনটা ঢাল দিয়া, কোনটা তরবারি দিয়া, ঢাল তরবারে পড়ে গেলে কোনটা বুক দিয়া ওগুলো ফিরাচ্ছে। ওখানে বিশাল ইতিহাস, বড় বড় সাহাবীদের শহীদের দরজা ওনারা লাভ করেছেন। এর মধ্যে একজনের কথা বলি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। ওনার দেহটার এমন অবস্থা করলো, জিহ্বা কেটে ফেললো, ঠোঁটগুলো কেটে ফেললো, চোখ উপড়ে ফেললো, নাক কেটে ফেললো, লজ্জাস্থান কেটে ফেললো, বুকটা ছিঁড়লো, সিরা বুক থেকে টান দিয়ে কলিজাটা বের করে নিয়ে গেছে। কত নৃশংস, খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইবনে কামির লম্বাই ছিল বেচারা, অনেক হাতে পাঞ্জায় শক্তি ছিল, বড় একটা পাথর নিল, চিন্তা করলো এত আঘাত করি, ওনার সাহাবীদের কারণে ওনার শরীরে আমরা কিছু করতে পারতেছি না, বড় পাথরটা লই। তার পাঞ্জায় শক্তি বেশি ছিল, বড় পাথর নিল, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিক্ষেপ করলো। তরবাল দিয়ে ঠেকাতে পারলেন না, হাত দিয়ে দিলেন, হাত ভাঙ্গে পিছনে চলে গেল অথবা কর্তন হয়ে গেল। আর ওই পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানের ক্যাফ, টুপিটা এভাবে ছিল, থাকে না আপনারা দেখবেন, এই যে এভাবে করে এই নিয়ে এভাবে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাথরের আঘাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ক্যারটটা, এটা এভাবে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেল। ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে যারা আমার সাথে ছিল, একসাথে কথাবার্তা বললাম, একসাথে জিহাদের ময়দানে আসলাম, এই কলিজার টুকরা গুরুদের মধ্যে কারা কারা জীবনের তরে কি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, ওনাদেরকে আমার কাছে নিয়ে আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সকলকে দেখলেন, কিন্তু একে একে 69 জনের লাশ পাওয়া গেল। আপনারা জানেন উহুদের ময়দানে শহীদ হয়েছে কয়জন? 70 জন। কয়জন? 69 জনের লাশ পাওয়া গেছে। একজনের চেহারা বিবর্ণ, জিহ্বা নাই, চোখ নাই। আপনারা আল্লাহ মাফ করুক, এখন যারা আমার চিনতেছেন না, চিনেন, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন কোন পরিস্থিতি যদি আমি মুফতি দেওয়ান হাফিজ ওসমানের মধ্যে ঘটায়, আপনারা কেউ চিনতে পারবেন না এটা যে আমি। চিনতে পারবেন? আমার নাক উপড়ে ফেলা হলো, চোখ উপড়ে ফেলা হলো, জিহ্বা কেটে ফেলা হলো, ঠোঁট কেটে ফেলা হলো, কান কেটে ফেলা হলো, এরপর আমার কি, এরপর আমার বুক ছিঁড়ে ফেলা হলো, আমার লজ্জাস্থান কেটে ফেলা হলো। আমাকে আপনারা চিনতে পারবেন এই চেহারা দেখা? রাসূল বললেন, এই লাশটা কার? কার সাথে কাফেররা এত বড় অত্যাচার জুলুম করেছে? ভালো করে তাকায় দেখলেন, আপন মানুষও তো চিনা যায়। আমার আব্বুরে আমি চিনুম না, আমার দাদারে আমি চিনুম না, আমার চাচারে আমি চিনুম না, আপনাদের সন্তানরা আপনারা চিনবেন না। কথা বলেন না কেন? যতই ইয়া করুক, আঙ্গুল দেখে হলেও চিনবেন, এই যে এই দাগ স্পট দেখে হলেও চিনবেন, কপালের দাগ দেখে হলেও চিনবেন। কথা বলেন না কেন? যদি দুইটা বাচ্চা একই কালার হয়, একই দেখতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের চেহারার মধ্যে খুব নিপুণ ভাবে একটা তিল বা মাছ দিয়ে দেন। কথা বলেন না কেন? একজনের চেহারা ভালো করে তাকালে মাছ থাকে বা তিল থাকে, আরেকজনের চেহারায় থাকে না। টুইন্স বেবি যাদেরকে বলে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারলেন না। যদিও উনি রহমাতুল আলামিন, তিনি বললেন আমার এক চাচার বিনিময়ে আমি 70টা কাফেরের কল্লা নেব। আল্লাহ বললেন হাবিব কথাটা ঠিক হয় নাই। অর্থাৎ কেন? কারণ রাসূল তো রহমাতুল আলামিন, আর রাসূলের জবান দিয়ে বের হয়ে গেছে। খেয়াল করেন, আল্লাহ বলল হাবিব কথাটা কি হয় নাই, ঠিক হয় নাই। ফেরেশতা জিবরিল আসলো, সালাম দিল, আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী আনলো। উপরের দিকে তাকান, উপরের দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেয়া হচ্ছে হাউজে কাউসারের পানি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো বিয়ে শাদী করতে কোন রকম পারলে পুরো 1-1.5 মাস বা 1 বছর বউর কাছ থেকে উড়ে না মানুষ, কথা বলে না কেন? আর সাহাবায়ে কেরাম রাতে রাসূলুল্লাহ বিয়ে পড়াইছেন, ফজরের পরে হানজালার বিবি বিধবা। আর হানজালার বিবির নাম জানেন? জামিলা। আর জামিলা কার মেয়ে জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই, শ্রেষ্ঠ মুনাফিকের মেয়ে। বাপ মুনাফিক, মেয়ে মুসলমান। বাপ মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া দিয়ে ধ্বংস করে দেন। তো কাদেরকে? যারা আপনারা আঘাত করতেছে, কষ্ট দিচ্ছে এদেরকে। হুজুর বললেন আজকে দেখতেছো ওরা আঘাত করতেছে, এমন এক সময় আসবে ওরা না হলে ওদের সন্তানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এটা হয়েছে না? আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের ময়দানে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা। কথা কি বুঝতে পেরেছেন? গিরিপথে যাদেরকে রাসূলুল্লাহ নিয়োগ করে দিয়েছেন, গিরিপথে, যে আমাদের চামড়া যদি উঠে ফেলা হয়, পাখি যদি আমাদের শরীর থেকে গোশত ভক্ষণ করেও, কিংবা যুদ্ধে আমরা জয়লাভ করেছি, তারপরেও তোমরা এখান থেকে সরবা না। সেনাপতির নির্দেশ, নেতার নির্দেশ যদি না মানেন, ওটার ভয়াবহ হবে না? আচ্ছা, ওটা তো নেতার গায়েও তো আসবে। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়াইছেন, সকালবেলা বিধবা, ফজরের পরে। ওনাদের উপর গোসল ফরজ, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল ফরজ। ওই অবস্থায় ফরজ গোসল না করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আর যেহেতু ওনার জীবনের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের জীবনকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই জন্য হানজালার যে গোসল ফরজের যে নাপাকিটা, গোসলের মাধ্যমে যেটা দূর হয়, ওইটা আল্লাহ বেহেশতে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের বলা দরকার ছিল কি ছিল না? বাবা আমার, গভীর মনোযোগ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আল্লাহ বলেন হাবিব কথাটা ঠিক হয় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা শহীদ হয়েছে প্রত্যেকে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন হাবিব এবার ঠিক হয়েছে। হাবিব এবার কি হয়েছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলে, উনি যদি ওনার চাচার এই লাশ দেখে কথা বলছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন হাবিব এটা ঠিক হয় নাই। কিন্তু মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ ঘোষণা করলেন, আপনারা জানেন হুদায়বিয়ার সন্ধি। আচ্ছা বলেন তো, হুদায়বিয়ার সন্ধি একটাও কি মুসলমানদের পক্ষে ছিল? তো কথা বলেন না কেন? আপনারা বলেন। হুদায়বিয়ার সন্ধির যে শর্তগুলো দেখেন, সবগুলো মুসলমানের বিরুদ্ধে। আমি যখন ছোট্টকালে ইতিহাস পড়তাম তখন বুঝতাম যে কেন যে রাসূলুল্লাহ এই শর্ত মানলো। কারণ প্রথম দিকে পড়ে এই মন্তব্য করছি, শেষ দিকে যাই নাই। ধীরে ধীরে ধৈর্য ধরে শেষ দিয়ে গেলাম, কারণ হ্যাঁ এটাই ঠিক আছে। কথা কি বুঝতে পারেন? 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, 8ম হিজরিতে মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? 5ম হিজরিতে পর্দার আয়াত নাযিল। খেয়াল করেন। আবার যে জামিলার যে ঘটনা ঘটছে, রাসূলের সামনে চলে আসছেন, সাহাবীদের সামনে হানজালার স্ত্রী, ওইটা পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। কথা কি বুঝতে পেরেছেন? ইতিহাসটা ভালো করে জেনে নেবেন। এখান থেকে বাংলায় পাওয়া যায়, আমরা তো আরবি কিতাব থেকে পড়ছি, উর্দু কিতাব থেকে পড়ছি। আপনারা তো বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা করা আছে, এগুলো নিয়ে নেবেন, পড়বেন। তাইলে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা রাসূল বললেন, ওই আমার সাহাবীরা শোনো, মক্কা বিজয় হবে, কোনো রক্তপাত হবে না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ইতিহাসে দেখা যায় মক্কা বিজয় হয়েছে ঠিক, রক্তপাত হয় নাই, তবে হয়েছে এক জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হুজুর ভাগ করে দিলেন, এই অমুক দলের সেনাপতি থাকবে, অমুক জায়গায় ঢুকবে, ওমর এখানে থাকবে, আবু বকর এই পাশে থাকবে, ওসমান, এভাবে করে করে
বড় বড় সেনাবাহিনীকে ভাগ করে দিয়েছেন। আর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, খালেদ তুমি গিরিপথের কাছ দিয়ে যাও। এই বেচারা, আল্লাহু আকবার, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে যতটা যুদ্ধ উনি করেছেন প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছেন। আর ইসলাম গ্রহণের পরও যতটা যুদ্ধে উনি সেনাপতি ছিলেন প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। আর ওনার মধ্যে কূটনৈতিক কৌশলটা বেশি ছিল। উনি সবসময় এমন জায়গায় ফোকাস করতেন যেখানে সৈন্যদের অর্থাৎ শত্রুদের বড় কি থাকতো, আস্তানা থাকতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালেদ তুমি তোমার বাহিনী নিয়ে গিরিপথ হয়ে ঢুকবা। আর কাফের বেঈমানদের, শক্তিশালী কাফের যারা আছে সব নিচে গিরিপথে যাই লুকাইছে। আর ওই জায়গায় আসতেছে কে? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এবার বলেন, রাসূল বলে দিয়েছেন, খালেদ কাউকে হত্যা করা যাবে না। খেয়াল করেন কৌশল, আল্লাহু আকবার কোন। কাউকে হত্যা করা যাবে না, কাউকে খুন করা যাবে না। যদি আঘাত আসে প্রতিরোধ করবা। কি বলে দিয়েছেন? যদি ধরুন আমি আমার ভাইকে আঘাত করলাম, তো উনি আমার সরাসরি বক্সিং মারবে না, আমার এই আঘাতটা ওনাকে যেটাই করলাম ওটা করে ফিরাবে। দ্বিতীয়বার আমি যখন ওনাকে আবার আঘাত করতে যাবো এটাও উনি ফিরাবে। তৃতীয়বার আর সুযোগ নাই, কল্লা। কথা কি বুঝতে পারছেন? তরবারি বের করে। কথা কি বুঝতে পেরেছেন? খালেদ বিন ওয়ালিদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ বিন ওয়ালিদের রাসূল চিনে না? কথা কয় না কা? সব কিছু জানি না বুঝেই রাসূলুল্লাহ এর গিরিপথ দিয়ে পাঠাইছে। আর এটার মধ্যে একটা হিকমত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল যে উহুদের যুদ্ধের সময় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক চাচার বিনিময়ে 70টা কাফেরের কল্লা নেব, এইটার প্রমাণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালেদ প্রতিরোধ করিও কিন্তু আঘাত করিও না। প্রথমে আঘাত করিও না, আঘাত আসলে প্রতিরোধ করিও। খালেদ বিন ওয়ালিদ যখন দলবল নিয়ে গেছে, গিরিপথ থেকে খালেদ বিন ওয়ালিদের গায়ে সর্বপ্রথম তীর বল্লম ছোটা শুরু করে দিছে। অথচ অন্য পাশ দিয়ে কিন্তু এত যুদ্ধ করা লাগে নাই, খুব সুন্দরভাবে সকল সাহাবীরা ঢুকে গেছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে বিনা রক্তপাতে মক্কা বিজয়টা হোক, কারণ সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে হুদায়বিয়ার সন্ধিটা। আল্লাহু আকবার বলবেন না? ওই জন্য মুসলমানের মধ্যে যদি চুক্তি করা হয়, যদি চুক্তি আমার বিরুদ্ধেও চলে যায়, মান সামাতা নাজা। আর এটার মূল একটা কথা বলে দেই, একটা চুক্তি ছিল, মক্কার লোক যদি মদিনায় আসে মদিনায় জায়গা দেয়া যাবে না। মক্কার লোক তো কাফের আসবে, মদিনায় এসে রাসূলের কাছে ইমানদার হবে, ইমানদার হইলে ওই ব্যক্তির মক্কায় যাইতে পারবে না, যাইবে কোথায়? পাহাড় আছে, পাহাড়ে। এইভাবে যাইতে 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 হাজার হাজার সাহাবী পাহাড়ে, বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়জন ঠেকায় রাখবে? আমার ছোট ভাই গেল, এরপর আমার বাবা গেল। আমি নিজের কাছে আফসোস লাগে, কয়দিন পরে আমার ভাই আর বাবার বিরুদ্ধে তরবাল ধরুন, প্রশ্ন উঠে না, আমিও যাই। মক্কায় ঢুকে নিষেধ। মক্কায় ঢুকে কি রাসূলুল্লাহ ঢুকতে দিবে না। রাসূল একবারে যেটা মানছে ওটা মানবেই, মদিনাও ঢুকতে দিবে না রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছো? জি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা বলতে বলে আর ঢুকার জায়গা নাই, আল্লাহ দুনিয়া বহুত জায়গা খালি, ওদিকে চলে যাও। ওদের মক্কায় ঢুকতে দিবে না, তো যেখানে জায়গা পাও সেখানে চলে যাও। তো ওরা যায় পাহাড়ে, পর্বতে, মরুভূমিতে যেভাবে যেভাবে যে পারছে, তো বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে যা আছে তার চেয়ে বড়, কাফেরের কাছে যা আছে তার চেয়ে বড়। সুবহানাল্লাহ কোন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আছে এরা যদি মিলে, আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা একটা অঙ্ক বুঝাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরেন, আল্লাহ মাফ করে ভুল হলে অনুমান করে বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10,000, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত হাজার? 10,000। আর আল্লাহর হুকুমে এই যে সন্ধির বরকতে 50,000 হয়ে গেছে কোথায়? ওই যে পাহাড়ে, পর্বতে। এখন আসেন ওনাদের কাছে রিজার্ভে আছে 30,000 সেনা, সর্বোচ্চটা ধরলাম। তাহলে 50,000 যদি এখানে হয়, রাসূলের কাছে 10,000, 60,000 আর 30,000, আরো 30,000 বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আর এইটাই ভয় পায়া কাফেরদের শক্ত শক্ত নেতারা সবাই গেছে গিরিপথে। চিন্তা করলে এখান দিয়ে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ আসবে না, সোজা রাস্তা দিয়ে সবাই ঢুকে যাবে। আর এখান দিয়ে রাসূলুল্লাহ পাঠাইলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই মুসলমান বীরদের ইতিহাস আমাদের এই নওজওয়ানদেরকে জানাইতে হবে। তো এই নওজওয়ানরা মোবাইলে টিকটক দেখা, ভিডিও দেখে, নাটক দেখে তো হেডের মতোই শিখবো। কথা কি বুঝতে পেরেছেন? খালিদ বিন ওয়ালিদের উপর আক্রমণ হলো, উনি প্রতিরোধ করলেন, আবার আক্রমণ করলেন, প্রতিরোধ করলেন। তিনবারে বেচারা এত ধৈর্য ধরার মানুষ না, তৃতীয়বারও প্রতিরোধ করলেন।
উনি চাইতেছেন যে তীর মারা বাদ দিয়া কি ফিল্ডে, উনি কিন্তু দূরে যুদ্ধ করে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পেশাল বাহিনী ছিল, ডাইনে 100, বামে 100, সামনে 50। ওনার যুদ্ধে বেশি মুসলমান শহীদ হইতো। কেন জানেন? উনি 2 হাতে তরবারি চালাতে পারতেন। আল্লাহু আকবার বলেন। যখন শত্রুরা আসতো উনি বলতেন পথ খুলে দাও, 50 জন চিনে যাইতো, এই ধাক্কায় যেগুলো ঢুকতো এগুলো খালিদ বিন ওয়ালিদ সকলে হত্যা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার যুদ্ধ কৌশল খুব ডেঞ্জারাস ছিল। এটা যদি এই যে এটা এবার ইরানে ফলো করছে, যতই আপনি ইরান রে শিয়া বা আবিজাবি বলেন, এই কাফের এই দুষ্ট দুরাচার ট্রাম্পা, এরপর ওই যে নেতা নিয়াহু না বিয়াহু, এগুলো কিন্তু মারার সময় শিয়া সুন্নি তাবলিগ জামাত, এরপর আরো যত আছে না জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, এরপর আহলে হাদিস আহলে কোরআন, এরা এডি দেখে না, দেখে মুসলমান। দেখে কি কোন কাফেরকে দেখছেন নি অমুক দল করে হেরে আগে মারি, এটা না, যে টার্গেট তার খতনা করা আছে, সে মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে মানে, রাসূলুল্লাহকে রাসূল বলে মানে, কোরআনকে মানে এবং আখিরাতকে বিশ্বাস করে, কাফের কহ তোমার এই হত্যা করতে হবে। ইরানকে যদি শেষ করতে পারতো টার্গেট করতে পাকিস্তানকে, পাকিস্তানকে শেষ করতে পারলে টার্গেট করতে তুরস্ককে, তুরস্ককে শেষ করতে পারলে টার্গেট করতে আফগানিস্তানকে। কিন্তু আল্লাহ এটা হইতে দেয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ নামাতে পারবে না। কিসের ট্রাম্প? ওর যত এই যে যুদ্ধ বিমান দেখাইলো আমাদেরকে, কিচ্ছু আসবে না। আসতেছে ইনশাআল্লাহ, আগামী জুমা বা কোন এক জুমার সুযোগ পেলে আমি বলবো ইনশাআল্লাহ, একটা তারার আলো আসতেছে। পৃথিবীতে সকল তারার আলো এখনো পৌঁছায় নাই। ওই তারার আলোটা যদি আইসা পৌঁছায়, এই যে ইলেকট্রিক ডিভাইস বলেন, সব ডিজিটাল ডিভাইস সব লো হয়ে যাবে, কিচ্ছু কাজে আসবে না। তখন কোথায় মুসলমান? ঢাল তলোয়ারের মধ্যে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। তাইলে বুঝা যায় মুসলমান পারমাণবিক অস্ত্র হারাবে। কি গো বাবা, খেয়াল করছেন? কারণ মুসলমানদের জয়ের জন্যই তো আল্লাহ এই সিস্টেমটা দিবেন, দিচ্ছেন, পাঠাইছেন, এখনো আসতেছে। পৃথিবীর শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে আলোটা আল্লাহ পাঠাইছেন, এখনো আসতেছে। যখন আইসা পড়বে এই ফ্যান ট্যান থাকবে না, আবার হাত পাকার জন্য ফিরে যেতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? হাত পাকা বিছেন, এরপর আরো অনেক ভাবে এইভাবে ফিরে যেতে হবে। এরপর বলেন মোবাইল হবে না, এই যে চিঠির মধ্যে চলে যেতে হবে আমাদেরকে। এই এসি থাকবে না, বড় একটা খেতা বাইন্দা এইভাবে, যখন পরিবারের বেশি মানুষ থাকে, আপনারা আপনাদের বাবা দাদাদেরকে দেখছেন, এইভাবে একটা মাছার মতো বাইন্দা, হ্যাঁ, ধাপরের মতো, এখান থেকে টান দিলে সবার গায়ে বাতাস লাগে। হ্যাঁ, আবার এরকম বড় তাল পাতার পাংখা আছে, এইগুলোর মধ্যে আবার ফিরে যেতে হবে। আর এটা গেলে মুসলমানরা এই জন্য বলছে আর কি, যুদ্ধের কৌশল, এটা পেলে তো আনবো সমস্যা। যুদ্ধের কৌশল শিখে রাখার জন্য, ব্যায়াম করে শরীরটাকে ফিট রাখার জন্য, সাঁতার প্রতিযোগিতা দেওয়ার জন্য, দৌড় প্রতিযোগিতা দেওয়ার জন্য, এরপর তরবার চালানো শেখানোর জন্য, এরপর তীর কেমনে চালায় ওটা শেখার জন্য। এই তুরস্ক প্রেসিডেন্ট এরদোগানকে যখন আন্দোলন করে নামাইতে গেছে, সেনাবাহিনীরে তীর আর তলোয়ার দিয়ে জনগণ বান্ধি ফেলাইছে। 5000 সেনাবাহিনী বাঁধছে, 5000 সেনাবাহিনী বাঁধছে। কথা কি বুঝতে পারছেন? আমরা বাংলাদেশে এসব চর্চা নাই। আল্লাহ আমাদের বাংলাদেশেও চর্চা দান করুক, আমিন বলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বরাবর গেলেন, এরপর উনি যুদ্ধ শুরু করে দিয়েছেন। আর তো ছাড় দেওয়া যায় না। সাদা কাপড় ছিল ওই দিন, বিজয়ী দেশে ঢুকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার পোশাক সাদা, কিন্তু ওই পোশাকগুলো রক্ত লাগিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসতেছে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহুর শরীরের রক্ত। বলেন, খালিদ এটা কি করলা? আমি তো নিষেধ করছি শুরু থেকে, কি হামলা করা যাবে না, হত্যা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই শয়তান আক্রমণ করছে, প্রতিরোধ করছি তিনবার, শেষে আমরা জান বাঁচানোর মারছি। কয়জন মারছো? 70 জন। 70 জন কাট্টা কাফের ওই যুদ্ধে মারা গেছে। মক্কা বিজয়ের দিন গিরিপথ দিয়ে ঢুকতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাহিনীর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে বলেন, হাবিব আপনি যে বলছিলেন 70 জন কাফের কল্লা নেবেন, আমি আপনাকে বলছিলাম হাবিব কথাটা এভাবে বলা উচিত হয় নাই, কিন্তু আপনার জবান দিয়ে যেহেতু বের হয়েছে 70টা কাফেরকে মাকতুল করার মাধ্যমে আপনার কথার আমি বাস্তবতা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না, কখনো কোনো কথা বলতেন না। রাসূল যাহা বলছেন হয় কোরআন নাইলে হাদিস, হয় কোরআন নাইলে। সাহাবীরা রাসূলের কাছে গিয়ে বসে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশমূলক কথা বললেন,
তো সাহাবীরা চিন্তা এটা কোরআন না হাদিস, তো কোরআন হলে রাসূল বলতো আমার কাছে ওহী আসছে, আমার কাছে কি আসছে, ওহী আসছে, তো বুঝতে এটা কোরআন, মুখস্থ করে ফেলতো সুবহানাল্লাহ। এত স্মৃতিশক্তি সাহাবীদের, শোনা মাত্র মুখস্থ। কেউ লিখে রাখতো চামড়াতে, কেউ লিখে রাখতো পাথরে, কেউ লিখে রাখতো কাষ্ঠখণ্ডতে। কথা কি বুঝতে পারছেন? পাথরে লিখে রাখতো এইভাবে। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু উপদেশ বাণী বলতেন, ওহীর কথা বলতেন না, যে আমার কাছে জিবরাইল আসছে আল্লাহর পক্ষ থেকে, তখন বুঝাতো এগুলো হাদিস। এগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস মানে কথা, হাদিস মানে কি? কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করে ওই ইবনে কামির নামক কুত্তাটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করছে, ইতিহাস গবেষণায় জানা যায় আজ পর্যন্ত ওই জালিমের বংশধরের মধ্যে কারো দাঁত নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? তো এটা তো দলিল কোরআনে রয়ে গেছে। কেমনে হুজুর কেমনে দলিল দিলেন আপনি? ডাইরেক্ট নাই, কিন্তু ইনডাইরেক্ট আছে। ইনডাইরেক্টটা কিভাবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহর কষ্ট দেওয়া হয় কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার মাধ্যমে। কথাকে বুঝতে পারতেছেন তো? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কষ্ট দেয়, তারা কষ্ট দিল কাকে? কোরআন। ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা ইউযুনা কষ্ট দেয় আল্লাহ, আল্লাহকে, ওয়া রাসূলাহু এবং তার রাসূলকে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের প্রতি আল্লাহর লানত দুনিয়াতে। হুজুর শেষ না, আল্লাহকে ওয়াল আখিরাহ, কোথায় আছে? আখিরাতেও আছে। আল্লাহ কয়, বান্দা কয় আল্লাহ শেষ, আল্লাহ কয় না, ওকে আল্লাহর কুদরত আছে। আল্লাহ কয় ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। কথা কি বুঝতে পেরেছেন? এইজন্য আমরা এমন কোন কথা বলবো না যেগুলো কাফের বেঈমানরা রাসূলুল্লাহ শানে বলে, নাউজুবিল্লাহ। আমরা এমন কোন কাজ করব না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি তামাম আলামের জন্য রহমত নয়। রাসূল, কোরআন তো দলিল রয়ে গেছে। আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মূল কথা হলো হাবিব, আর কিছু না, আমি আপনাকে তামাম আলামের জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আলামের জন্য রহমত। আমার একদল মুসলমান ভাই এটা মানতে রাজি না, রাসূল কাফেরের জন্য রহমত। এটা আপনারা মানতে রাজি নি? মানতে হইব তো। রাসূল কাফেরের জন্য রহমত। আল্লাহ যেহেতু বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন বলে ফেললেন। এবার বলেন যে কেন? কারণ হাসরের মাঠে উঠিছেন কাফেররা কইতে না পারে আল্লাহ আপনার হাবিবের যে রহমত কইছেন কোরআনে, এটা মিশা। নাউজুবিল্লাহ। কোন এটা আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন কি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাবান, টাকাওয়ালা, পয়সাওয়ালা মুসলমান না কাফেররা? বিশ্বের কাফেররা। রাসূলুল্লাহ যে রহমত এটা হেতারা পাইছে, তবে দুনিয়াতে টাকা পয়সা, ভোগ বিলাস, এটা জন্য আখিরাতে কিছু নাই। এজন্য আখিরাতে কিছু নাই। ওয়ামা, এই আয়াতের তাফসীরটা দেখে নেবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই তাফসীরটা দেখে নেবেন। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম আলামের জন্য রহমত। আর ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য রাসূল দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। আর কাফেরের জন্য শুধু দুনিয়াতে রহমত, টাকা পয়সা, ভোগ বিলাস এডি আছে, খাইবে, মরে গেছে, শেষ। আল্লাহ কাছে কেউ আল্লাহকে দিছি কোনটা? আখিরাতে দুনিয়াতেই টাকা পয়সা চাইছো তো চাইছি, ভোগ চাইছো চাইছি, বিলাসী চাইছো চাইছি, ক্ষমতা তাও দিছি, এডি রহমত। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের মুসলমানদের জন্য রাসূলুল্লাহ দুনিয়াতেও রহমত, আখিরাতের রহমত। তো এখন নাম্বার 1 পজিশনে কারা আছি? আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা আছি। আমরা কারা আছি? দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। খেয়াল করেন, কোন অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান এমন কোন কাজ আমরা করব? রাসূলুল্লাহ কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পেলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ কবুল করবে যদি আল্লাহ কষ্টটা নারাজ হওয়া।
হ্যাঁ, আল্লাহ যদি নারাজ হয়ে যান, আমি আমারই বুঝাই, আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান, তাম মাখলুক মিলে কি আমাকে বাঁচাতে পারবে? বাবা কথা বলেন না তো। এই জন্য টার্গেট থাকবে রাজায়ে মাওলা দিদারে এলাহি, অর্থাৎ যত কাজে করবেন টার্গেট আমার আল্লাহর রাজি। আল্লাহর কি? রিজিক কম, ইনকাম নাই, টাকা পয়সা কম, টার্গেট টাকা পয়সা উন্নতি করা না, হারাম পথে চলে যাওয়া না। আজকে তো এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশে, বিদেশে ক্যাসিনোতে, আপনারা যারা প্রবাসে থাকেন জানেন, শিক্ষিত মানুষ, বিদেশে ক্যাসিনো ব্যবসা করে। ক্যাসিনো ব্যবসা হালাল না হারাম? এটার বাংলা কি কয়? জুয়া কয় না নাকি? সহজ ভাষা আমরা জুয়া হিসেবে চিনি। হেডি করে দেশে মসজিদে 5 লাখ টাকা দেয়। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। এখানে না, আমাদের এলাকায়, মানে এই মনোরপুর না, অন্য এলাকাতে তাজ্জব হয়ে গেল। এখন কোন আমরা মসজিদে আসলে জানি সেজদা দিলে আল্লাহ সেজদা কবুল করে। অনেকে আছে মসজিদে নামাজ পড়ে কিন্তু হেদায়েত হয় না। কথা বলেন না কেন? তো ওই ব্যক্তি হেদায়েতও চায় না, তার ভিতরের পবিত্রতা নাই। 2 নাম্বার হইলো এই মসজিদ যে করা হয়েছে, মসজিদের আয় উপার্জন কিনা, এই টাইসটা যদি হারাম উপার্জনের হয়, আমরা বলি ভাই তুমি হারাম টাকা দান করতে চাও, দান করতে পারবে না। যদি দিতে চাও মসজিদ মাদ্রাসার হাইখানা কিংবা ওই যে পাবলিক টয়লেট বানাই দাও, হারাম টাকা হেদিকে। হারাম টাকা কোথায়? হেদিকে। কিন্তু কোন অবস্থাতে আপনারা খেয়াল রাখেন, যিনারা টাকা পয়সা দান করেন ওনারা একটু বিচক্ষণ মানুষ, আপনারা খেয়াল রাখবেন যে কে কে কোন সোর্স থেকে টাকা দেয়। বাবা কথা কি বুঝতে পারে? বলা তো যায় না, আল্লাহ মাফ করুক। এটা এত কষ্ট করে 100 জনের মধ্যে 99 জনের হালাল টাকা, আর একজন সবচেয়ে বেশি টাকা দিয়া ওটা হারাম টাকা। তো এখন বলেন 99 জনের কষ্টটা বৃথা না? যদি হারাম পয়সা দ্বারা মসজিদটা গঠন হয়। এই জন্য খেয়াল রাখবেন, দুইটা ভাই হাত ধরে আমগো এলাকায় ঘটনা ঘটছে, এলাকার মানুষ তো কেউ নাই, আশা করি নাই। আমগো এলাকায় ঘটনা ঘটছে ক্যাসিনো সম্রাট, আমি নামতেছি ক্যাসিনো সম্রাট, সালাম দিলে সালাম লই না আমি, কি দরকার হয় সালাম লওয়া? কথা কি বুঝতে পারছেন? কারণ সুদী, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদদি, গাঞ্জুড়ি, বেনামাজি, এদেরকে ঘৃণা করবেন। ঘৃণের দ্বারা এরা ঠিক হইবে, ঠিক না হলে তার দরকার না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবাইয়ের হেদায়েতের দায়িত্ব দিয়া সবাইরে একবারে নামাজি বানান লাগবে এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূলকেও পাঠায় নাই, আর আমাদের আলেমদেরকেও এবং জ্ঞানী মানুষদেরকেও পাঠায় নাই। কিন্তু চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা ত্রুটি করা যাবে না। আমরা ত্রুটি করে 1-2 দিন বলে এরপর ছেড়ে দিই না। নামাজের লাই মায়ের কথা আছে, আছে না? কোরআন হাদিস রিসার্চ আমি দেখলাম মায়ের কথা 3 জায়গায় আছে। তিন প্রেক্ষিতে স্ত্রীর মারা যাবে তো জোরে কিলি না, ওই যে মেসওয়াক টেসওয়াক দিয়া জোরে আস্তে করে হালাবে। কথা কি বুঝতে পারবে? মহব্বতের মায়ের আর কি। আর আরেকটা মায়ের হলো নামাজ প্রতিষ্ঠার জন্য প্রথম দাওয়াত দিবেন, বুঝাবেন, তারপর একটু গরম ভাষায় কথা বইলা নিয়ে আসতে চাইবেন, কাজ না হলে বেটাইবেন। এটা হলো সবচেয়ে বড় কথা। আরেকটা কথা হলো আদব। আজকে সমাজে আদব কায়দা উঠে গেছে। মুরব্বীর ঘরে একটা দোস্ত বন্ধু, মুরব্বীরা হল্যান্ডের একটা বন্ধু, ফেসবুক যারা সালাম দেখবেন, মুরব্বী হল হল্যান্ডের নেতা, হল্যান্ডের বন্ধু, নাউজুবিল্লাহ। নেতা হল্যান্ড, তারা তার বড় ভাইয়ের বয়সের হেডের বানায় বন্ধু, নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ। আদব আসেনি? এই আদব শিক্ষা দানের জন্য যদি পরিবার আদব শিক্ষা না দেয়, সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজের প্রতিরা ওই পরিবারের যেহেতু আদব শিক্ষা দিচ্ছে না ছেলেকে, সমাজপতিরা সবাই মিলে ওই ছেলেকে মেয়েকে আদব শিক্ষা দিতে হবে। কারণ ধরুন আমি আমার দিয়ে বুঝাই, পুরো সমাজের আপনারা 99 জন, আমি 1 লাখ কতদিন টিকুম? আমার সাথে আপনারা কথাবার্তা বন্ধ করে দিলেন, দোকানে বেচা কেনা বন্ধ করে দিলেন, আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, আমাকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন, আমারও সিলায় আমার মা বললো কথা বলা বন্ধ করে দিলেন, যে আমি খারাপ এই জন্য আমার মা বললো কথা বলেন না। আমগো বিয়ে শাদী আইলে হেডের মধ্যে খোসা কন, কথা কন না কা, এটি আছে না? এই বিয়ে শাদী আইলে যারা খোসা কয়, অর্থাৎ এদের মতো নাফরমান, কমবক্ত কমিনা, গীবতখোর, চগলখোর, এদেরকে আল্লাহ যে শাস্তি দিবেন, এই শাস্তি আল্লাহ কাফেরদেরকে ওই ডোনাল্ড ট্রাম্পটা মরলে হেতর আল্লাহ শাস্তি দিব না, চগলখোর আর মুনাফিকরে যে শাস্তি আল্লাহ দিব। তো কেন কইলাম? কোরআন দলিল রয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা আল্লাহ দোজখের সবচেয়ে নিম্ন গর্তে স্থাপন করবে। এটা তো কাফেরের ব্যাপারে বলে নাই, বলছিনি, মুনাফিকের ব্যাপারে বলছে। এতে 1 নম্বর মুনাফিকি করলো, 2 নম্বর চগলখুরি করলো, 3 নম্বর গীবত করলো, 4 নম্বর শিকায়ত করলো। কয়টা অপরাধ থেকে বাঁচবে? আমি যদি ওনার নামে গীবত করি, ওনার কাছ থেকে গীবতের বিষয়টা উল্লেখ করে তারপর মাপ নিতে হবে, আল্লাহ মাপ দিবে না। এটা হকুল ইবাদ, হকুল্লাহ নয়। হকুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত।
কথা কি বুঝতে পারছেন? আরো যারা ইবাদত বন্দেগী আছে। আর হকুল ইবাদ মানুষের মনে কষ্ট দেয়া, আঘাত দেয়া, আজকে তো এটা বেশি চলে। আর এসব গান কথা শুনিয়ে মানুষ লাভ হয়। কথা বুঝেন নাই? সমাজের মধ্যে আপনি যে হক প্রতিষ্ঠা করতে যান, আপনার বিরুদ্ধে মানুষ থাকবে। এবার আমি ডাইরেক্ট কই দিছি একটা কথা, যে খেয়াল করেন, যদি আপনার জায়গা সম্পত্তি নিয়ে কারোর লাগে দ্বন্দ্ব থাকে, মুক্তিয়ার ফাটানোর আগে ব্যক্তিদের নাম এভাবে লিস্ট করে দিবেন, এদের সাথে জায়গা সম্পত্তির ন্যায়সঙ্গত দ্বন্দ্ব, এদের থেকে কোনো পরামর্শ নেবেন না। কথা কন না কা? হ্যাঁ, এটা যদি হয় অন্তত পক্ষে একদল মুনাফিক, একদল গীবতখোর, একদল শেকায়েতখোর, একদল সগরখোরের হাত থেকে ভালো মেয়েরা ছেলেরা বাঁচতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।